নমস্কার বন্ধুরা, আমি ব্রততী চক্রবর্তী। আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজভাবে আজকে মাশরুম মশালা কারি বানানোর চেষ্টা করেছি। বানানো কিন্তু ভীষণ সহজ, তবে খেতে হয় খুব ভালো। রুটি, পরোটা, জিরা রাইস সমস্ত কিছুর সাথেই কিন্তু মাশরুম মশালা কারি আপনারা সার্ভ করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। একদম প্রথমে আমি কড়াইতে দিলাম 2 টেবিল স্পুন মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার ফোড়নের জন্য দিলাম 1/4 টিস্পুন মতো গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার 30 সেকেন্ড মতো ফোড়নটা আমরা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নের থেকে খুব ভালো স্মেল বেরোতে শুরু করলে বুঝতে পারবেন যে ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটা একটু লালচে করে আমি ভেজে নেব। আজকের এই রান্নাটা আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেই করব, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো গ্রেট করে রাখা আদা আর রসুন। আপনারা যদি চান তাহলে আদা রসুনের পেস্টও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আদা রসুনের পেস্টের মধ্যে ভীষণ স্ট্রং একটা ফ্লেভার থাকে, যার জন্য আমি যে কোনো রান্নাতে কিন্তু গ্রেট করে রাখা আদা রসুন অথবা থেতো করে নেওয়া আদা রসুন ব্যবহার করাই বেশি পছন্দ করি। এবার গ্রেটেড আদা রসুনটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছিলাম, খুব ভালোভাবে চপ করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু টমেটোর পেস্ট বানিয়ে সেটাও অ্যাড করতে পারেন। টমেটো অ্যাড করার পর মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে আমাদেরকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে আমরা ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব। এরপরে আমি অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, দিলাম 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো, দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যদি চান তাহলে জিরের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি ফোড়নে বেশ কিছুটা পরিমাণে জিরে ব্যবহার করেছিলাম বলে এখানে জিরের গুঁড়ো আর অ্যাড করলাম না। মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার রস স্মেল কোনোভাবেই খাবারের মধ্যে না থাকে। কষাতে কষাতে মশলা যদি ভীষণ ড্রাই মনে হয় তাহলে কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। 2 মিনিট পর দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এখন আমি অ্যাড করে দিলাম পরিষ্কার করে কেটে রাখা মাশরুম। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য মাশরুমগুলোকে আমরা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মাশরুম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, অনেকক্ষণ ধরে কষানোর কিন্তু এখানে একদমই প্রয়োজন নেই। এখানে একটা কথা বলে রাখি, মাশরুম পরিষ্কার করার সময় কিন্তু কোনোভাবেই অনেকক্ষণ ধরে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন না। মাশরুমগুলো জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে তুলে নিয়ে তারপর মাশরুমের গাটা হালকা করে টিস্যু পেপার অথবা পরিষ্কার কোনো কাপড় দিয়ে মুছে নেবেন, না হলে মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে জল ঢুকে যায়। রান্না করার সময় কিন্তু সেটার টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায়, খেতে খুব একটা তখন আর ভালো লাগে না। আজকের এই রান্নাটা আমি একটু ঝাল ঝাল করে বানাবো, যার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 3-4টে মতো কুচিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, ঝাল বেশি খেতে না চাইলে কিন্তু অ্যাড করবেন না। নর্মাল টেম্পারেচারে রাখা 2 টেবিল স্পুন মতো টক দই এখানে আমি ব্যবহার করলাম। দই রান্নাতে ব্যবহারের আগেই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর দই অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনোভাবে দই ফেটে না যায়। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেও এই স্টেপটা করে নিতে পারেন। আমার বানানো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরাতন সকল বন্ধুদেরকে জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে 10-12টা মতো কাজু আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। এখন সে কাজুর পেস্টও আমি রান্নার মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু টক দই আর কাজুর এই পেস্ট একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে কিন্তু গ্রেভির থিকনেসটা খুব ভালো আসবে। সব কিছু অ্যাড করা হয়ে গেলে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি অ্যাড করব 1 টিস্পুন মতো ম্যাগি মশলা। মাশরুম মশলা কারির এই রেসিপিতে যদি ম্যাগি মশলা অ্যাড করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়।
সব শেষে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা। এখানে আমি ধনেপাতা ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু কসুরি মেথিও এখানে ব্যবহার করতে পারেন। আবার ধনেপাতার সাথেও কসুরি মেথি দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। ধনেপাতা অ্যাড করা হয়ে গেলে এবার আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে ফেলবো, তারপরে একদমই গরম গরম সার্ভ করব। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা টাইম জুড়ে আমার সাথে থাকার জন্য। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমার বানানো আজকের এই রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।